রোকন ভাইয়া কেমন আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাইয়া আপনি কি করেন, কোথায় থাকেন, একটু বললে একটু ভালো হতো আমার পক্ষে। আমি হবিগঞ্জ পলিটেকনিকে পড়াশোনা করতেছি, কম্পিউটার ডিপার্টমেন্টে, ফোর্থ সেমিস্টার। বর্তমানে আলহামদুলিল্লাহ। থাকি হচ্ছে হবিগঞ্জেই। হবিগঞ্জে থেকেই লেখাপড়া করেন, এই তো? জি হ্যাঁ, তার পাশাপাশি আমাদের ফ্রিল্যান্সিং কোর্সটা করেছিলেন। জি ভাই। করার পরে এখন আপনি ডিসাইড করছেন যে আপনি ফাইবার মার্কেট প্লেসে কাজ করবেন, তাই তো? জি। এখন এটা নিয়ে ফাইবার মার্কেট প্লেস তো এখন ধরেন কম্পিটিশন অনেক বেশি, তাই না? সেই ক্ষেত্রে আপনি কোন টপিকটা নিয়ে কাজ করতে যাচ্ছেন? আমাদের তো এসইও আছে, লিড জেনারেশন আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, অনেকগুলো সিস্টেম আছে। এখন আপনি কোনটা নিয়ে কাজ করতে যাচ্ছেন? আমি এসইও নিয়ে কাজ করবো। এসইও নিয়ে কাজ করবেন? জি। হ্যাঁ, এসইওর তাহলে আপনি কি করতে পারবেন? এসইওর আপনি কোন জিনিসটা করতে পারেন একটু যদি আমাকে বলতেন তাইলে ভালো হতো। ওয়ান পেজ এসইও আর টেকনিক্যাল এসইও, এটা এটা নিয়ে আমি কাজ করতে আগ্রহী। এটা প্রপারলি ভাবে একদম ক্লিয়ার আপনি? জি, কোর্স শেষ করছি, আবার কয়েকটা প্র্যাকটিসও করছিলাম। হ্যাঁ, এখন ধরেন আমি একজন বায়ার, আপনি জি বুঝেন আমি একজন বায়ার। আপনি যখন আমি আপনাকে এখন কাজ দিলাম, আমার অন পেজ এসইও লাগবে, তাই না? কিংবা ওয়ার্ডপ্রেস তো আপনি যাবেন না, অন পেজ এসইও এর মধ্যে যাবেন। আমি যদি এখন আপনাকে কাজ দিই, আপনি কাজ করে দিতে পারবেন 100% এসইও? জি ভাই, চেষ্টা করি। 100% না হলেও আপনাকে 95% আপনাকে এসইও করতেই হবে। আমার এসইও থাকবে জিরো লেভেলের, কিন্তু আপনাকে 95% করে দিতে হবে। আর টাইমটা দিতে হবে 3 থেকে 6 মাসের মধ্যে। ওই এসইওটা আমাকে র্যাঙ্ক উঠাইতে হবে। আমার যে ওয়েবসাইটটা আছে, আমার যেটাই হোক, আমার যেটা আছে ওইটাকে র্যাঙ্কে উঠাতে হবে। আপনি কি সেটাতে প্রস্তুত? জি। ঠিক আছে, আপনি তো এখন ল্যাপটপে আছেন না? হ্যাঁ। আপনি এখন ফাইবারে গিগ পাবলিশ করবেন, তাই তো? রকুন ভাইয়া, জি ভাই। গিগ পাবলিশ করবেন, তাই তো? জি। আপনার গিগ ইমেজ, টাইটেল, ডিসক্রিপশন, প্যাকেজিং সব রেডি আছে? জি, সবকিছু রেডি। আমি দেখাই তো আপনারে। ওকে, তাহলে আমি আপনাকে স্ক্রিন শেয়ারের পারমিশন দিচ্ছি, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি আসি। ওকে, দেখা যাচ্ছে। ফাইবারে ঢোকেন। সব তো দেখি রেডি করাই আছে। কয়েকটা স্টেপ আমি গেছিলাম। Let me choose। এই যে, এই জায়গাটায়। এই জায়গাটা কোন জায়গাটা একটু সমস্যা, আমাকে একটু বলবেন? এই যে আমি অন পেজ এসইও এর ক্ষেত্রে টাইটেল, মেটা ট্যাগ, হেডিং ট্যাগ এন্ড হচ্ছে ইমেজ ট্যাগ, হুম। এই সার্ভিসটা এইখানে দিতে চাইতেছি, কিন্তু এটা তো নাই এখানে, টাইটেল মেটা ট্যাগ। এটা টাইটেল, এটা হলো আপনার ইন্ডেক্স অপটিমাইজেশন, আর হলো এক্সএমএল। আপনি একটু ব্যাক করেন, আপনার প্রথম লিস্টে যেটা আসবে প্রথমে। হ্যাঁ হ্যাঁ, ওভারভিউতে যান, ওভারভিউতে যান, ওভারভিউ। প্যাকেজিং এর এই সাইডে ওভারভিউতে ক্লিক করেন। হ্যাঁ, উপরে ওঠেন, একটু নিচে নামেন। এই দেখেন, আপনি ক্যাটাগরি কি দিয়েছেন? ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, টেকনিক্যাল এসইও। হ্যাঁ, তারপরে টেকনিক্যাল এসইও এর মধ্যে কি আর্ট অ্যান্ড ডিজাইন আছে? না তো। এটা থাক, এটা সমস্যা নাই। টেকনিক্যাল এসইও আছে, ঠিক আছে। কিন্তু ওই যে আপনার হলো ইন্ডাস্ট্রি, এটাতেই তো আছে না? এই দেখেন, আপনার প্রথমেই আছে আর্ট অ্যান্ড ডিজাইন, তারপরে আছে হলো ব্যাকলিঙ্ক অ্যান্ড কম্পোজার। এটা এটা ঠিক আছে, কিন্তু উপরেরটা ঠিক নাই, আর্ট অ্যান্ড ডিজাইন। ওইটা এটা একটু একটু কাটেন। হ্যাঁ হ্যাঁ। ঘুরে দেবো। হ্যাঁ হ্যাঁ। তারপর আছে এনার্জি অ্যান্ড, এটাও কাটেন। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড বিজনেস, এটা ঠিক আছে।
এডুকেশন, এডুকেশনটা কাটেন উপরে। হ্যাঁ, হ্যাঁ। আহ, একটু নিচে আসেন। আর একটু নিচে আসেন। ওকে, এটাতে আর কিছু দেওয়ার দরকার নেই, একটু উপরে ওঠেন। এই দেখেন, নিচে আসেন, নিচে আসেন, আস্তে। এই যে ল্যাঙ্গুয়েজে ক্লিক করেন, ল্যাঙ্গুয়েজ। নিচে ইন্ডাস্ট্রির নিচে ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ হ্যাঁ, এটার নিচে ল্যাঙ্গুয়েজে ক্লিক করছেন। জি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতে ক্লিক করেন। হ্যাঁ, এই জন্য কি দিয়েছেন, এখানে ইংলিশ দিবেন। হ্যাঁ, ইংলিশ। ওকে, এখন নিচে চলে যান, দেখি হ্যাশট্যাগ কি দিয়েছেন, ট্যাগটা কি দিয়েছেন। একদম নিচে ট্যাগের ওই যে কিওয়ার্ড, হ্যাঁ। র্যাঙ্ক ম্যাথ। পোস্ট এসইও, এসইও সার্ভিস, স্পিড অপটিমাইজেশন। দেখি আপনার হলো ওই টাইটেলে যান তো, দেখি আপনার টাইটেলটা কি দিছেন। I will এখানে provide compliant এখানে advice. দেখেন, এইখানে একটা বিষয় দেখেন, আই উইল ডু প্রোভাইড কমপ্লিট র্যাঙ্ক ম্যাথ অন পেজ এসইও ফর ইওর ওয়েবসাইট। এখন আপনার যে কিওয়ার্ড গুলো দিছেন, হ্যাঁ, ওই কিওয়ার্ড গুলো আপনার এই টাইটেলের সাথে ওইখানে মিল থাকতে হবে। যেমন একটা দিছেন ওয়েবসাইট, ওয়েবসাইট একটা কিওয়ার্ড, অন পেজ এসইও একটা কিওয়ার্ড, শুধু এসইও একটা কিওয়ার্ড। ভাইয়ার যেটা লিখেই সার্চ দেবে যেন আপনাকে পায়। আপনি নিজে কিওয়ার্ড গুলো ঠিক করেন। র্যাঙ্ক ম্যাথ ঠিক আছে, নিচে নিচে আসেন, কিওয়ার্ডে যান। হ্যাঁ, কয়টা দিছেন, পাঁচটা। আপনি আপনি একটা কাটবেন হলো দ্বিতীয় নাম্বারটা, সীমা মার্কআপ। কোনটা ভাইয়া? দ্বিতীয় নাম্বারটা, দ্বিতীয় নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ, এটা ওইটা। কেটে দেবো? হ্যাঁ হ্যাঁ, ওইটা কেটে দিবেন। ওকে। তারপরে কাটবেন হলো স্টেপ কম। হ্যাঁ হ্যাঁ, ওইটা কাটেন, ইউস্ট এসইও। জি। ওইটা কাটবেন। এখন আপনি নতুন করে লেখেন যে ওয়েবসাইট এসইও। ওয়েবসাইট, হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইট এসইও লেখেন। আসে না। হ্যাঁ, ইন্টারে ক্লিক করেন। হয়ে গেছে। হ্যাঁ, তারপরে লিখবেন হলো র্যাঙ্ক ম্যাথ। এবার লেখেন হলো অন পেজ এসইও। আপনার যেটা মেইন কিওয়ার্ড আপনি ওইটাই দেন নাই, আপনি কাজই করতেছেন অন অন পেজ নিয়ে, আপনি ওইটাই ভুল করছেন। জি। হ্যাঁ, এখন সেভ, এখন সেভ করেন। সেভেন, কন্টিনিউ। ওকে, প্রাইসিং তো সব দিয়ে দিছেন না। একদিনে ডেলিভারি, অন পেজ আছে একদিন, এটা 3 দিন, এটা 5 দিন। হ্যাঁ, প্রথম অবস্থায় দেখি একটু নিচে আসেন, এগুলো কোনো ম্যাটার না, এগুলো থাক, যেমন দিছেন তেমনই থাক, কিন্তু এই যে এইখানে শুধু এইগুলো উঠায় দেন। এই আপনার যে বেসিক আছে না, এগুলো সবগুলো আপনি উঠায় দেন, এগুলো বেসিক গুলো, বেসিকটা হ্যাঁ সবগুলো উঠায় দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, এটা না, এটা না, এটা না, এটা না, এটা থাক। হ্যাঁ, তারপর নিচে আসেন। হ্যাঁ, $5, $15, $15, আপনি ওইখানে 10 দেন ভাই। এখানে না না, দ্বিতীয় নাম্বারে, স্ট্যান্ডার্ডে। এখানে আর ওইখানে 20 দেন। আপনি যেহেতু নতুন, আপনি একটু কাজ বেশি করবেন, ডলার কম নেবেন, বাংলা হিসাব। নিচে আসেন। এগুলো ঠিক আছে ভাইয়া, এই যে হ্যাঁ আমাদের হ্যাঁ, হচ্ছে। ওগুলো ঠিক আছে। ওকে। এখন আপনি তো এক্সট্রা ডেলিভারি দিবেন না, হ্যাঁ। 7, কন্টিনিউ করেন।
ওকে, এখন ডিসক্রিপশন লেখছেন না আপনি? জি, এটা দিয়েছিলাম। এইটাই কি ডিসক্রিপশন? আমি এটা দেখাই আপনাকে। এই যে ডিসক্রিপশন। ফাইবারের ডিসক্রিপশন এরকম হয় না, আপনি একটু স্ক্রিন শেয়ারটা অফ করেন, আমি দেখাচ্ছি ডিসক্রিপশনটা কেমন হয়। হ্যাঁ, আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিন থেকে স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি। আমি দেখেন ফাইবারের মধ্যে ঢুকি, fiverr.com। আপনি কোনটা নিয়ে কাজ করতেছেন? অন পেজ এসইও, তাই না? আমার সাথে একটু রেসপন্স করবেন তাহলে ভালো হবে। অন পেজ এসইও, এই যে কিওয়ার্ড গুলো দেখেন। প্রথমে গিয়েছে অন পেজ এসইও, অফ পেজ এসইও, ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ, এসইও। এইগুলোই কিন্তু কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড কিন্তু এইগুলা। প্রথমে সার্চ লিস্টে চলে যাচ্ছে, আমি সার্চ করলাম। এইটা করতে প্রচুর পরিমাণ রিসার্চ করতে হয়, রিসার্চ। এই দেখেন এই মেয়ে, এটা হলো ফাইবার সোর্স, এটা বাদ দিলাম। লেভেল 1 সেলার, নতুন মাত্র 56 টাকা শেষ করছে। এটা বেসিক নিচে $45 বেসিক। আর আপনাকে যদি বেসিকে $5 পায়, আপনাকে আপনাকে নিবে নাকি একে নিবে বলেন? আপনাকে কিন্তু হায়ার করবে, যে আমি কম টাকা দিয়ে কাজ করতে পারছি। আচ্ছা, আমি এইটা একটু ওপেন করলাম, এই লেভেল 2 সেলার ওপেন করলাম। একটু বোঝার ক্ষেত্রে আমি দুইটাই ওপেন করে নিলাম। দেখেন, এই দেখেন, তার কিন্তু এই যে অ্যাবাউট, যেটাকে বললাম ডিসক্রিপশন, দেখেন সে কি লিখছে অ্যাবাউট দিস গিগ, এটা তো দেওয়াই থাকে। আর ইউ লুকিং ফর কমপ্লিট মান্থলি এসইও প্যাকেজ ফর ইউর ওয়েবসাইট টু র্যাঙ্ক টু গুগল ফার্স্ট পেজ? ইউ আর ইন দ্য রাইট প্লেস। অ্যাজ অ্যান এসইও স্পেশালিস্ট, I have a premium strategy for complete monthly SEO service to supersense your website ranking। এইটুক ধরেন আপনি দিলেন, হ্যাঁ। দেওয়ার পরে আপনি একটা বিষয় খেয়াল করবেন, দেখেন এই জায়গায় কতগুলো সে কি কি কাজ করবে, সে কি কি কাজ পারে, সে কি কি কাজ করে দিবে, প্রত্যেকটা উল্লেখ করছে। উল্লেখ করছে না? আপনি একটু দেখেন যে এইখানে দেখেন সে কি করবে। ইমেজ আর্ট ট্র্যাক্স, ইন্টারনাল লিঙ্কডইন, একটা এই কাজটা করবে। H1 H2 H3 অ্যান্ড H3 ট্যাগ সেট আপ করবে। টাইটেল অ্যান্ড মেটা ডিসক্রিপশন, হ্যাঁ। বেস্ট কিওয়ার্ডস রিসার্চ ফর ইওর নিশ, তার নিশ অনুযায়ী সে কাজ করবে। তারপরে অপটিমাইজেশন ফর ট্যাগ কিওয়ার্ড, সে এমন একটা কিওয়ার্ড দিবে যাতে ওই পরবর্তীতে 3 থেকে 6 মাসের মধ্যে ওইটা র্যাঙ্ক করে। আপনাকে প্রচুর পরিমাণ এটার জন্য রিসার্চ করতে হবে। এর মেইন মেইন টপিকটাই হচ্ছে ট্যাগ, হ্যাশট্যাগ। তারপর দেখেন এরর ফ্রি টেকনিক্যাল অপটিমাইজেশন, এটা কিন্তু এরর ধরছে। এইগুলা দিছে, দেখেন সে কিন্তু পার্ট টু পার্ট দিয়ে দিয়ে দিছে। তারপরে দেখেন অফ পেজ গেস্ট পোস্টিং, তারপরে হোয়াই মি গুগল টপ র্যাঙ্কিং, গুগল টপ র্যাঙ্কিং 100% সেফ অ্যান্ড পার্মানেন্ট লিঙ্ক বিল্ডিং, 24 থেকে 60 অ্যাভেলেবল উইথ হাই কোয়ালিটি সার্ভিস। তাহলে চিন্তা করেন সে কতগুলো জিনিস অ্যাড করছে। দেখেন অর্ডার নাও লেটস স্টার্ট টুগেদার, সে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল অ্যাড করছে। আপনার ফাইবারে ক্যারেট দেওয়া যায় কতগুলো জানেন? কতগুলো ক্যারেটের মধ্যে দেওয়া যায়? ফাইবারে কিন্তু ক্যারেট পরে, ডিসক্রিপশন ক্যারেট পরে হলো 1200 ক্যারেক্টর। মানে 1200টা ওয়ার্ড লিখতে পারবেন, তারপরে আর পারবেন না। সে 1200 ক্যারেক্টারের মধ্যে কত সুন্দর করে সাজাইছে দেখেন। আমি যদি আরেকটা গিগে যাই, এই দেখেন একটা মেয়ের গিগ, মেয়ে না ছেলে, ধরেন ছেলেরই। আমি যদি ঢুকি, এই দেখেন তার কিন্তু প্রত্যেকটা 5 স্টার রিভিউ, একটাও 4 স্টারও আসে নাই। প্রত্যেকটা রিভিউ 5 স্টার। সে সেলার কমিউনিকেশন লেভেল 5 স্টার,
কোয়ালিটি অ্যান্ড ডেলিভারি 5 স্টার, ভ্যালু অফ ডেলিভারি 5 স্টার। সে কিন্তু একজন জিনিস ভাই। এই 5 স্টার কেমনে আসবে ভাইয়া? 5 স্টার যখন আপনি কাজ করে বাইরকে সাবমিট করেন, তার যদি পছন্দ হয়, আপনার কমিউনিকেশন যদি ভালো হয়, সেই 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 হিসাবে আপনাকে 5 স্টার, 4 স্টার, 3 স্টার, 1 স্টার দেয়। বুঝতে পারছেন? সে দেখেন ট্যাগ কিওয়ার্ড লিখছে কোনগুলো, টেকনিক্যাল এসইও এক, এসইও, এসইও অপটিমাইজেশন, র্যাঙ্ক ম্যাথ এসইও, অন পেজ এসইও। আপনি কোনটা কোনটা দিচ্ছেন? অন পেজ এসইও, র্যাঙ্ক ম্যাথ এসইও, এসইও অপটিমাইজেশন দিচ্ছেন, হ্যাঁ, এসইও। এখন এটা কই গেল? আচ্ছা, এই মেয়েটা করছিলাম না? এই যে অ্যাবাউট দিস গিগ, দেখেন, দেখা যায় অ্যাবাউট দিস গিগ, দেখেন। এখন দেখেন আর ইউ, একটু আমি বড় করে নেই, দেখেন সেও কি করছে। এটাই কি আপনাকে একটু আগে দেখাইলাম নাকি? এটাই তো দেখাইছি না? আমি আর একটা ওপেন করি, এই সেল, এই সেলেরটা ওপেন করি, ওপেন করলাম। এখন দেখেন এই সেলে তার হলো গিগ করছে। দেখেন আমি একটু বড় করে নিলাম, আপনি একটু দেখেন। মানে এদেরটা কিন্তু কপি করা যাবে না, আপনাকে কোনো সময়ের জন্যই কপি করা যাবে না। আপনি এর সাথে কপি করেন, আইডিয়া নেন, কিন্তু আপনি ভিন্ন রকম যে কোনো একটা পড়বেই। আপনার সেম টু সেম নেন, সমস্যা নাই, কিন্তু আপনার ওয়ার্ডের মধ্যে এলোমেলো থাকতে হবে। কিন্তু আপনি কাজ করতে হবে এগুলো। দেখেন সে কি করছে, আর ইউ লুকিং টু ইমপ্রুভ ইউর ওয়েবসাইট সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং অ্যান্ড ড্রাইভ মোর অর্গানিক ট্রাফিক। সে কিন্তু অর্গানিক ভাবে তার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবে। ইউ হ্যাভ কাম টু দ্য রাইট প্লেস। এখন দেখেন হোয়াট আই অফার, সে অফার করতেছে অন পেজ এসইও অপটিমাইজেশন। সে কি কি কাজ করে দিবে? ইমেজ আর্ট, দেখেন এগুলো তো বললাম আপনাকে, এগুলো থাকবে। টেকনিক্যাল অপটিমাইজেশনের মধ্যে এগুলো থাকবে। সে কি করছে, সে কিন্তু দেখেন আই উইল ডু অন পেজ টেকনিক্যাল এসইও সার্ভিস ফর ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, স্কোয়ার ফ্রেশ ওয়েবসাইট। সে কিন্তু হেডলাইনটুকু দিচ্ছে এইটুকু, তাই না? সেই ক্ষেত্রে তাই সে দেখেন এগুলো সার্ভিস দিচ্ছে কত। একজন বায়ার যখন ওইটা দেখে যখন আপনার গিগে ঢুকবে, ঢুকার পরে সে দেখবে যে এই ব্যক্তিটা ঢুকলাম একটা, ওটার পাশাপাশি তো আমি আরো জিনিস পাচ্ছি, তাই না? ওটার পাশাপাশি যদি আরো জিনিস পায়, সে আপনাকে ওই কাজটা করানোর পরবর্তীতে আবার আপনাকে কাজটা দিবে, যে এই ব্যক্তিটা পারে, এই ব্যক্তির প্রোফাইলে এই ব্যক্তির গিগ আমি দেখেছি, তাই না? দেখেন সে কিন্তু দিছে একটার মাধ্যমে, এখানে প্রকাশ করছে দেখেন কয়টার মাধ্যমে, অন পেজ এসইও, টেকনিক্যাল অপটিমাইজেশন, হ্যাঁ, দুইটাই উল্লেখ করছে। হ্যাঁ, তাইলে বোঝেন সে কিন্তু একটার মাধ্যমে প্রকাশ করছে। একজন বার যখন ঢুকলো, ঢোকার পরবর্তীতে কিন্তু আরেকটা বুঝতে পারছে, তাই না? তাহলে এই দেখেন সবগুলো ক্যাটাগরি কিন্তু ওইরকম। আপনাকে প্রথমে ডিসক্রিপশন সাজাতে হবে, ডিসক্রিপশনের পরে কি আছে, আমি যদি একটু, ডিসক্রিপশনের পরে কি আছে আপনি একটু স্ক্রিন শেয়ার করেন। এই যে আমি এভাবে সাজাইছিলাম। আপনি ওই যে আমি বললাম না, আপনি প্রথমেই করেন, কি বলে, আপনার বিভিন্ন ধরনের ধরনের ফাইবার গিগে আপনি প্রথমে প্রবেশ করেন। তার পরবর্তীতে আপনি রিসার্চ করেন বিষয়টা কি, কি দিছে আর আমি কি পারি, তাই না? প্রথমে রিসার্চ করবেন। এটা তো আপনার হলো ডিসক্রিপশন হয় না? ডিসক্রিপশনের মধ্যে আপনি তো দেখলেন যে কতগুলো বিষয়গুলো দিছে, তাই না? কতগুলো বিষয় দিছে। এখানে কিন্তু আপনি দেখেন লিখছেন ডিসক্রিপশন, ইফ উই আর লুকিং ফর কমপ্লিট এসইও সার্ভিস টু গেট টপ র্যাঙ্কিং ইন গুগল, then you have found the perfect gig. As an experienced SEO, I will bring your website to ranking with optimization strategies, guys, too.
ক্যাশ ইওর composition. We provide on-page SEO and service to ensure you are always on open. কিন্তু এখানে দেখেন আপনি কিন্তু উল্লেখ করেন নাই যে আপনি কি কি করে দিবেন, তাই না? হুম, আপনি কিন্তু বলছেন যে আমি এসইওটা পারি, গুগলকে র্যাঙ্কে উঠা দিতে পারবো এবং টপ র্যাঙ্কে থাকবে, সার্চ দিলেই পাবে। এই বিষয়গুলো আপনি লিখছেন এভরিথিং, তাই না? কিন্তু আপনি জি, কিন্তু লেখেন নাই যে আপনি কোন কোন কাজগুলো করবেন। ওইগুলো আপনাকে উল্লেখ করে দিতে হবে। আমি যদি একটু স্ক্রিনশট টপ করবেন, আমি যদি আপনাকে একটু দেখাই, আমার গিকটা দেখাই, হয়তো বা আমার একটা অলরেডি একটা গিগ, একটা গিগ মানে একটা অ্যাকাউন্ট অলরেডি গায়েব হয়ে গেছে, সেটাতে কাজ করছিলাম। গায়েব মানে ব্যান করছে। আমি একটু যদি আমি স্ক্রিন শেয়ারে যাই, জি আমারটা দেখা যাচ্ছে। আমি যদি একটু যাই, দেখেন এই যে ফাইবার লেখা আছে, নতুন এটা, এটা নতুন করে আমার ফাইবার অ্যাকাউন্ট খোলা। আমি যদি এখন একটু আমার ফাইবার অ্যাকাউন্টে ঢুকি, আমি আপনার আমার আমার গিগ গুলো আপনাকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে দিছি। আমি কিন্তু এখন লিড নিয়ে কাজ করি, হ্যাঁ। মানে আমি লিড নিয়ে কাজ করি বিদায় ভাইবেন না যে আমি লিড নিয়ে কাজ করব। এটা কিন্তু ভুল ধারণা, কারণ সব ক্ষেত্রেই কম্পিটিশন আছে। আমি দেখেন যে কোনো একটা ক্লিক করলাম, ধরেন এইটাই ক্লিক করলাম, ক্লিক করার পর দেখবেন যে আই উইল ডু বিটিবি লিড জেনারেশন লিস্ট বিল্ডিং অ্যান্ড বিল্ড এ ইমেল লিস্ট। আবার ইমেজটা দেখেন, ইমেজটা কত সুন্দর করে, যত আপনি অ্যাট্রাকটিভ করতে পারবেন তত বাইরের চোখে পড়বে। এখন দেখেন, আমি এখানে এই দেখেন আমার অ্যাবাউটটা এই যে হাইলাইট করে দিচ্ছি, দেখছেন? এরিয়াস অফ সার্ভিস সুন্দর করে হাইলাইট করে দিচ্ছি, বাইরের চোখে এমনি পড়বে। এই দেখেন আমি কি কি সার্ভিস দেবো। সার্ভিস, এই দেখেন সার্ভিস লেখা আছে, বিটুবি লিড জেনারেশন অ্যান্ড ওয়েব রিসার্চ ফর স্পেসিফিক কোম্পানিজ। মানে আমি একটা কোম্পানির লিডটাকে দিয়ে দেবো, ইন্ডাস্ট্রিজ, অর্গানাইজেশন অ্যান্ড আদার সেক্টর। সে যেখান থেকে পায়, লিঙ্কডইন হোক, টিকটক হোক, ফেসবুক হোক, যেখান থেকে চাবে আমি সেখান থেকেই তাকে দেবো। তারপরে লিঙ্কডইন সেলস নেভিগেটর অ্যাডভান্স সার্চ এ কালেক্ট অনার। মানে লিঙ্কডইন থেকে আমি তাদের কোম্পানিদের ওনারকে বের করে দেবো। মানে একটা কোম্পানির ওনার থাকে না, এমডি, যে জি, প্রতিষ্ঠাতা, তাকে আমি বের করে দেব। তারপরে সিএক্সও ওই একই বোঝায়। তারপর দেখেন ফাইন টার্গেটেড লিড ফ্রম লিঙ্কডইন, মানে তাকে টার্গেট করে যে তার সেলস হবে, আমি সেই লিডগুলো তাকে প্রোভাইড করব। যেমন আছে হলো লিঙ্কডইন ইউএসএ রেফারেন্স অ্যান্ড উইথ ডিরেক্টরাইজ, বুঝছেন? আমি দেখেন এখন ওই আমার যে শিটটা করব, লিডে যে একটা শিট করব, কোন কোন জিনিসগুলো দিব, এটা কিন্তু আমার গিক, আমার। এখন দেখেন কোনগুলো দেবো, ফার্স্ট নেম, এই দেখেন কোনগুলো দিয়ে দিচ্ছি। আই উইল দেন প্রোভাইড ইউ উইথ লিডস ইন দ্য ফলোয়িং ফরম্যাট। ফরম্যাটটা কেমন হবে, আমার যে এক্সেল শিটটা আছে ওই ফরম্যাটটা কেমন হবে? প্রথমে কোম্পানির ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, জব টাইটেল, ইমেইল অ্যাড্রেস, লিঙ্কডইন ইউআরএল, তার লিঙ্কডইন প্রোফাইল থাকতে হবে, কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি ফোন নাম্বার এবং ভেরিফাইড ইমেল লিস্ট। দেখেন লাস্টে কি লিখছি, প্লিজ ডু নট হেজিটেট টু কন্ট্যাক্ট মি ইফ উই হ্যাভ এনি কোশ্চেন। মানে আমার সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, প্রশ্ন করতে পারেন। লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ইউ। তারপরে এই দেখেন আমি এখানে কিছু, এই যে আমার কিছু পোর্টফোলিও, আমি যে কাজ করছি ওইগুলোর পোর্টফোলিও অ্যাড করা আছে। পোর্টফোলিওর মধ্যে তো বোঝেন, কারণ পোর্টফোলিও ছাড়া আপনি কোনো সময় বাইরের কাজ পাবেন না। দেখেন আমি কিছু কোশ্চেন দিছি, ডু ইউ প্রোভাইড টেস্ট অ্যান্ড অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস। সাথে আবার অ্যান্সারও দিতে হয়, ইয়েস আই ভেরিফাই দ্য ইমেল অ্যাড্রেস উইথ দ্য এসএমটিপি পেজ সার্ভার অ্যান্ড অনলি প্রোভাইড 100% বেল্ট অ্যাক্টিভ ইমেল লিডস লিস্ট। এখন আপনাকে কি করতে হবে? ডেসক্রিপশন। ডেসক্রিপশনের পরে কি থাকে?
কোশ্চেন একটা অ্যাড থাকে, কোশ্চেন অ্যাড করতে হয়। তারপরে আপনার, এই যে এটা হ্যাঁ, আপনি এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করেন। নিচের দিকে আসেন, রিকোয়ারমেন্ট। আপনি বায়ারকে কি রিকোয়ারমেন্ট দিতে যাচ্ছেন? রিকোয়ারমেন্ট মানে কি, ধরেন আপনি যে কাজগুলো করেন, যে আমি দেখাইলাম না আমার কি কি পড়বে, কোম্পানি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, লিঙ্কডইন লিডস, ভেরিফাইড ইমেইল লিস্ট, ওয়েবসাইট, লোকেশন, সিটি, সে যা চায় আপনি ওইগুলোই সুন্দর করে কোশ্চেনে এনে সেভ করে দিবেন। বুঝতে পারছেন? অ্যাড নিউ কোশ্চেনে বসায় সেভ করে দেবো। হ্যাঁ, আপনি অ্যাড নিউ কোশ্চেনে ক্লিক করেন। হ্যাঁ, ওইখানে কোশ্চেন দিবেন। কোশ্চেন দেওয়ার পরে এই দেখেন নিচে আছে গেট ইন এ ফর্ম অফ ফ্রি টেক্সট, ওই অ্যারো চিহ্নতে ক্লিক করেন। ওইখানে আপনি দেওয়ার পরে আপনি কোনটা নেবেন, এই দেখেন, এই যেখানে আছে হলো অ্যাটাচমেন্ট আছে না, জি। ওই অ্যাটাচমেন্টটা দিয়ে রাখবেন। আপনার ওই সার্ভিসগুলো অ্যাডে কোশ্চেনে দিয়ে অ্যাটাচমেন্টটা দিয়ে রাখবেন, তাহলে বাইরের বুঝতে সুবিধা হবে। তারপরে সেভেন কন্টিনিউ, সেভেন কন্টিনিউ করার করার পর আপনার কি আসবে, ইমেজ, গ্যালারি ইমেজ। হ্যাঁ, গ্যালারিতে আপনি ইমেজ পারেন অথবা ভিডিও করতে পারেন, সবচেয়ে থেকে বেটার হয় ভিডিওতে। আমি আপনাকে একটু দেখাই, আমি কিন্তু ভিডিও করে রাখছি আমার ফাইবারে দেওয়ার জন্য। একদম ফাইবারে বাংলা কথা বললে কিন্তু হবে না, সব ইংলিশে। এর আমারও একটা, আছে। হ্যাঁ, এই দেখেন, আমারও আছে। এখন একটা আপনি কাজ করতে পারেন, মানে ইংলিশে কথা বলবেন কিভাবে, তাই না? ভাইয়া, জি ভাইয়া, শুনতে পাচ্ছি। এখানে হচ্ছে আমি কোশ্চেনটা অ্যাড করব, এটা বুঝিনি আমি। হ্যাঁ, কোশ্চেনটা অ্যাড করবেন, এটা হলো অ্যাড এ কোশ্চেন। আপনি এখানে দেখেন, নিচে দেখেন 400 ক্যারেক্টারের মধ্যে দিতে পারবেন, 400 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন। এখন মানে এখানে কোশ্চেন প্লাস অ্যান্সার দুটাই কি দেবো? না, এইটাতে কোশ্চেন প্লাস অ্যান্সার হবে না, এইটাতে না, এর আগেরটা যেটা ছিল ওইটাতে হবে। এটা হলো আপনি যে যে সার্ভিস দিবেন ওই হ্যাঁ। সার্ভিসগুলোর নাম লিখে দিবেন এই জায়গা। বুঝলেন না? আমি যখন আপনাকে দেখাইলাম যে সে H1, H2, H3 অ্যান্ড H4, ওইগুলার এইখানে লিখে অ্যাটাচমেন্ট করে দিয়ে সেভেন কন্টিনিউ করে দিবেন। সেভেন কন্টিনিউ কি এই কোশ্চেন ছাড়া তো যায় না? হ্যাঁ, এটা কোশ্চেন ছাড়া যাবে না। আপনি একটা যে কোনো একটা জিনিস লেখেন, লেখেন, লেখেন হলো ওয়ান পেজ এসইও, ওয়েবসাইট এসইও, এগুলো হয়তো বা হবে না, আমি আপনার বোঝানোর ক্ষেত্রে দিচ্ছি আর কি। সামনে যাওয়ার জন্য একটু লেখি। হ্যাঁ, হ্যাঁ, আর দরকার নাই। এখন অ্যাড করেন, অ্যাডে ক্লিক করেন। হ্যাঁ, অ্যাডে ক্লিক করার পর দেখেন ওই যে উপরে উঠে গেছে অ্যাটাচমেন্ট অন পেজ এসইও। হ্যাঁ, তো এখন সেভেন কন্টিনিউতে ক্লিক করেন, হয়ে যাবে। ক্রস চিহ্ন, ক্রস চিহ্ন দিয়ে কেটে দেন। ওকে, এই দেখেন এইখানে আপনি এখন একটা ইমেজ, নিচে আসেন, প্রথমে আছে হলো আপনার ব্রাউজ ভিডিও। আপনার যদি ভিডিও থাকে আপনি ভিডিওটা ওই জায়গায় দিবেন। ব্রাউজে ক্লিক করলে আপনার ল্যাপটপের একদম গ্যালারিতে নিয়ে যাবে। তারপরে দিবেন হলো, এই দেখেন, ব্রাঞ্চ এ ড্রপ এ ফটো, অর আপনার এখানে একটা ইমেজ দিতে পারবেন, আর নিচে হলো পিডিএফ ফাইল। আপনি যে কোনো এগুলো দিয়ে সেভেন কন্টিনিউ ক্লিক করলে আপনার গিগ পাবলিশড। ডকুমেন্টস তো আমার নেই, দুটো দুইটা পূরণ না, করলে হবে না? এখানে তিনটার মধ্যে যে কোনো একটা দিলেই হবে, যে কোনো একটা। এটা অপশন দিয়ে রাখছে আর কি, আপনি ভিডিও পারলে ভিডিও, পিকচার, ইমেজ থাকলে ইমেজ, আর হলো পিডিএফ থাকলে পিডিএফ। আর বুঝতে শেষে পারছেন? পাবলিক। হ্যাঁ, শেষে ওই যে নিচে, নিচে দেখেন পাবলিক লেখাই আছে, এই যে সেভেন কন্টিনিউতে ক্লিক করলে পাবলিক, পাবলিক ক্লিক করলেই পাবলিক হয়ে যাবে। ফাইবারের ক্ষেত্রে কি মানে হচ্ছে সবসময় অ্যাক্টিভ থাকার লাগে, তাই না? হ্যাঁ, অ্যাক্টিভ থাকার বিষয়টা, এখন যদি আপনাকে আমি বলি যে অ্যাক্টিভ থাকার বিষয়টা হচ্ছে, স্ক্রিনশট অফ করেন। আমার ভিডিওটা দেখাইতাম একটু আপনাদের। বুঝি নাই। ভিডিওটা করছিলাম যে ওই গিগের জন্য। গিগের জন্য?
জি। ভিডিও, হ্যাঁ রানিং করেন, সমস্যা নাই। এখন আপনার আমি যদি বলি যে অ্যাক্টিভ থাকার মধ্যে প্রথম 2 থেকে 3 মাস আপনাকে প্রতিদিন 20 থেকে 22 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে, 20 থেকে 22 ঘন্টা। এনি হাউ। জি। 20 থেকে 22 ঘন্টার মধ্যে আপনি একটা কাজ করতে পারেন। আমি আপনাকে যেটা সাজেস্ট করব, যেটা আমি করি। হ্যালো, আই এম রকুল। এখন ভাই এই যে ভিডিওটা কেমন জানি হয়েছে? I have been working as an SEO for more than 2 years experience, especially in content and technical SEO. I have track record of SEO includes providing high quality SEO services and building successful SEO campaigns, and I have had several highly satisfied customers. I am here to bring your issue to life, and I cannot wait to collaborate with you. Let's create something amazing together. হ্যাঁ, এটা সুন্দর হয়েছে, শুধু লাস্টে একটা বিষয়টা অ্যাড করলে হতো। যেমন আমি আমার ওইখানে দিছি না, যে হলো যে লাস্টে অর্ডার নাও। আপনার অর্ডার নাও। ভিডিওটা সুন্দর হয়েছে, আপনি কিছু কথা অ্যাড করে অর্ডার নাও মানে ওই সিস্টেমের জন্য বায়ার আপনাকে এসে জিজ্ঞেস করে, মেইন টপিক। আর ফাইবারে অ্যাক্টিভ থাকার বিষয়টা হচ্ছে আপনি রাত 12টার পর থেকে সকাল 7টা 8টা পর্যন্ত অ্যাক্টিভ থাকবেন। 12টার পর থেকে 7টা 8টা পর্যন্ত হুম। কন্টিনিউ থাকতেই হবে। কন্টিনিউ থাকতে হবে, আপনি একদিন থাকবেন না আপনার 10 দিন থাকবেন, একদিন থাকবেন না আপনার 10 দিনের পরিশ্রম শেষ। হচ্ছে এই যে আমার ভিডিওটা পিছনে থাম্বনেল ছাড়া আমি আমার বাসায় করছিলাম, এটা কি দেওয়া যাইব? না, এটা দিলে আপনার তেমন একটা ভালো হবে না। আপনি একটা কাজ করুন, আমি বলি, আপনার পিছনে যদি ব্যাকগ্রাউন্ড পর্দা থাকে স্ক্রিনশট অফ করেন, স্ক্রিনশট অফ করেন। হ্যালো। আপনার আপনার যদি ব্যাকগ্রাউন্ড থাকে পিছনে, যদি গ্রিন, এই যে আমার কিন্তু দেখেন গ্রিন, পিছনে কিন্তু গ্রিন, আপনি কি বুঝতে পারতেছেন আমি গ্রিনের মধ্যে আছি? একটু একটু বোঝা যাইতেছে, আর বোঝা যায় না। একটু একটু বোঝা, এই যে এখন দেখেন, এখন কি বোঝা যাচ্ছে? না, যখন এই যে হাত ইয়ে করতেছেন হাত মাপ তখন দিলে তো বুঝতেছি। বোঝা যাবেই, কিন্তু এই দেখেন আমি যদি এখন এইভাবে বসে আপনার সাথে যদি কথা বলি, আপনি কিন্তু ধরার মতো আপনার ওয়ে নাই। এই গ্রিন কালার পর্দা দেখেন, আমার মাথা পর্যন্ত ঢেউ পারতেছে না। যদি এইভাবে করতে পারেন, আপনি প্রথমে করবেন গ্রিন কালার পর্দা থাকুক, সমস্যা কি? থাকার পরে আপনি ক্যাপকাট দিয়ে গ্রিন কালার পর্দা আউট করে দিবেন। জি। ওইটা করলে বেটার। আর আপনি ডিসক্রিপশন গুলো ঠিক করেন, ইমেজ ভিডিও তো আছে, ভিডিওটা আর ভিডিওর কোয়ালিটি কিন্তু কম হতে হবে। দেখেন আপনি ফাইবারে যা দেখেন, ওই গ্যালারিতে দেখেন কতর মধ্যে হলে ভিডিওটা নিবে, তাছাড়া কিন্তু ভিডিও নিবে না। মানে কম রেজলিউশন হতে হবে। আরেকটা হচ্ছে ওই যে আমার ইমেজটা একটু দেখতেন। জি জি, দেখান। যে আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে?